আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি কয়েকদিন আগে আমার ইউটিউব চ্যানেলে আমি ২ টা ভিডিও আপলোড করছিলাম যে ফ্রি ডোমেইন এবং হোস্টিং আপনি কিভাবে পাবেন, আর সেটা কিভাবে WordPress এ কানেক্ট করবেন। তো আমি এইটুকু দেখাইছিলাম এবং আমি বলছিলাম যে আপনারা যদি ইন্টারেস্ট থাকেন যে এরপরে আপনি কি করবেন, তাহলে আমি এর পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। তো আপনারা এখন অনেকে চাচ্ছেন যে ফ্রি ডোমেইন অ্যান্ড হোস্টিং তো পাইলেন, দেন ওয়ার্ডপ্রেসও কানেক্ট করলেন। এখন এরপরে কি করবেন? তো এটা অনেকেই জানতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন। তো আমি তার জন্য ভাবলাম যে এটা নিয়ে এটার উপরে একটা সিরিজ নিয়ে আসি, যেটা আমি দেখাবো যে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার ওয়েবসাইটটা এডিট করবেন বা কিভাবে আপনার ওয়েবসাইটটা কমপ্লিট করবেন। কারণ দেখেন, আপনারা যারা ওই ভিডিও দুটো দেখছেন, তো তারা জানেন যে আমি একটা ফ্রি ডোমেইন নিয়েছিলাম যে এসইও এক্সপার্ট, এই যে .epizwy। এটা যেহেতু একটা ফ্রি ডোমেইন, তার জন্য এখানে ইপিআইজেডওয়াই এই নামটা আসতেছে। আর আপনি যদি এটা কিনতেন ডোমেইনটা ডলার দিয়ে, তাহলে অবশ্যই এটা আসতো না। তো আমি এই ডোমেইনটা কিনছিলাম। তো আমাদের ওয়েবসাইটটা এই যে এইরকম দেখতে, কারণ এখানে কোনো থিম ইনস্টল দেওয়া নাই। তো যেই থিমটা ইনস্টল দেওয়া থাকে সেটা দেখতে এইরকম। তো আমরা এখন এরপরে কাজ কি? এরপরে কাজ যে এই ওয়েবসাইটে থিম ইনস্টল দিতে হবে। দেন আপনি এইখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন, পোস্ট দিতে পারবেন। আপনি এই ওয়ার্ডপ্রেসে মানে যে ওয়ার্ডপ্রেস সরি আপনি এই ওয়েবসাইটে কি ডিজাইন করতে চান সেই ডিজাইনটা করতে পারবেন। আপনি কন্টেন্ট ইনপুট করতে পারবেন। দেন এসইও করে এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে পারবেন। এখন কথা এই সবগুলো আপনি কিভাবে করবেন? সো এই জিনিসগুলো আপনারা জানতে চাচ্ছেন যে এর পরবর্তীতে আমি কি করব? সো তার জন্য আমি একটা সিরিজ নিয়ে আসবো, যে এই সিরিজে আমি A to Z দেখাবো যে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস কানেক্ট করে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ওই ওয়েবসাইটের উপর কাজ করবেন, দেন এসইও করবেন, বা আপনি পেজে কিভাবে ডিজাইন করবেন, বা আপনি কিভাবে থিম ইনস্টল দিবেন সেটার মধ্যে ডিজাইন করবেন। তো এই সব এ টু জেড আমি দেখাবো। আর একটা কথা আপনি যদি একবার শিখে যান এই ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট এডিট করতে হয় বা এসইও করতে হয়, আপনি যদি এই সিরিজ থেকে শিখে যান, এর পরবর্তীতে আপনি যখন রিয়েল একটা ডোমেইন কিনবেন আর একটা হোস্টিং কিনবেন, তখন যখন আপনি ওয়ার্ডপ্রেস কানেক্ট করে কাজ করতে যাবেন, তখন মানে মজার ব্যাপার একটা খেয়াল করবেন যে এখন যা শিখতেছেন তখনও মানে সেম, মানে একদম সেম টু সেম। এখন যদি আপনি শিখে ফেলান, তো তখন আপনি রিয়েল ডোমেইন কিনেও আপনি ওই সেম কাজগুলো করতে পারবেন। সো আশা করি আপনি সিরিজগুলা দেখবেন ফুল, তাহলে আপনি একদম এক্সপার্ট হয়ে যাবেন। সো আজকের ভিডিওটা শুরু করি যে আজকে আপনাদের পরিচয় করাই দিই যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা। সো এই যে কিছু অপশন দেখতে পাচ্ছেন। তো অনেকেই আছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন, তারা তো জানেনই, কিন্তু অনেকেই আছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানে না। এগুলার কাজ কি, দেন ওয়ার্ডপ্রেসের কাজ কি, অনেকে কিন্তু জানে না। তো এই ওয়ার্ডপ্রেস জিনিসটা কি? ওয়ার্ডপ্রেস আপনি আহ, আমরা আগে জানতাম যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে কিন্তু কোডিং করতে হতো, মানে বিভিন্ন কোডিং করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হইতো। এখনও কিন্তু মানে কোডিং করে ওয়েবসাইট ক্রিয়েট করে, কিন্তু ওয়ার্ডপ্রেস ওই জিনিসটা একদম সহজ করে ফেলাইছে। মানে এখন আর কোডিং করতে হয় না, একদম ফুল টেমপ্লেট থাকে, থিমের টেমপ্লেট। আপনি একদম থিম হচ্ছে ইনস্টল করলে একদম আপনার ওয়েবসাইটটা একদম মানে শো করবে। যেমন এটা দেখুন, এটুকু শো করতেছে। কিন্তু আমি যদি থিমটা ইনস্টল না করতাম, আপনি যদি যদি কোডিং দিয়ে করতে চাইতাম, তো আমাকে কিন্তু কোড করে 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 এইচটিএমএল, দেন জাভা, সিএসএস, পিএইচপি, তো এইগুলা কিন্তু আমাদের কোডিং করে আমাদের এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হইতো। এখন ওয়ার্ডপ্রেস ওই জিনিসটা আমাদের সহজ করে ফেলাইছে। সো ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা এই ওয়েবসাইটটা এডিট করতে পারবো, আমাদের এখানে কন্টেন্ট ইনপুট করতে পারবো, যেমন খুশি তেমন ডিজাইন করতে পারবো। সো আপনি যখন ওয়েবসাইটে আসবেন, আপনি যখন ওয়ার্ডপ্রেসে আসবেন, তো আপনার এই পাশের কাজগুলা কি, এই অপশনের কাজগুলা কি, এটা কিন্তু মানে আপনার মাস্ট বি জানতে হবে, তাছাড়া আপনি এখানে কাজ করতে পারবেন না। তো ফার্স্টে আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে জাস্ট আপনাকে এখানে জাস্ট অ্যাট এ গ্লান্স, মানে এক নজরে আপনাকে দেখাবে যে আপনার সাইট হেলথ কত, দেন আপনার কয়টা পেজ আছে, পোস্ট আছে, কমেন্ট আছে, অ্যাক্টিভিটিগুলো কি, জাস্ট এগুলো দেখাবে। দেন যে পোস্ট আছে, আপনি এই পোস্ট
আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন। সো ওই পোস্টগুলো আপনি এইখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনি পোস্ট করতে পারবেন, আপনি পোস্ট হচ্ছে এডিট করতে পারবেন, পোস্টের মধ্যে কন্টেন্ট দিতে পারবেন, জাস্ট এগুলা কাজ। আর একটা জিনিস বলে রাখি যে ফ্রি ডোমেইন আর পেইড ডোমেইনের মধ্যে পার্থক্য কী। আর আমরা যেহেতু ফ্রি ডোমেইন নিয়ে কাজ করতেছি, সো এখানে তেমন কোনো পার্থক্য নাই, একদম সেম। ফ্রি ডোমেইন নিয়ে আমরা যেই ওয়েবসাইটটা ক্রিয়েট করতেছি, একটা পেইড ডোমেইন নিয়েও ওই একই ওয়েবসাইট ক্রিয়েট করতাম, কিন্তু আমাদের কাজ করার সময় একটু স্লো কাজ করবে, যেহেতু এটা ফ্রি ডোমেইন অ্যান্ড হোস্টিং। আর যদি আমরা একটু পেইড মানে টাকা খরচ করে, ডলার খরচ করে একটা ভালো মানের হোস্টিং নিতাম, তাহলে তখন আমাদের কাজ করতে একটু মানে লোডিং টাইমটা কম নিত। কিন্তু এখন আমরা যদি ওয়ার্ডপ্রেসে কোনো একটা ক্লিক করি বা কোনো একটা কাজ করতে যাই, তাই কাছে কয়েক সেকেন্ড টাইম একটু বেশি লাগবে। সো আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। সো এরপর আছে হচ্ছে মিডিয়া। তো মিডিয়াতে গেলে এখানে হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যে কি কি পিকচার আছে, ভিডিও আছে। আপনি তো আপনার ওয়ার্ডপ্রেসে শুধু এই টেক্সট দিবেন না, দেখেন এখানে কিন্তু কোনো ইমেজ নাই। আপনি হচ্ছে এখানে বিভিন্ন ইমেজ দিবেন বা আপনার নিজের ইমেজ দিতে পারেন বা ভিডিও দিতে পারেন, ওইগুলো হচ্ছে এইখানে সেভ হবে। দেখেন নো মিডিয়া আইটেম ফাউন্ড। আমাদের ওয়েবসাইটে কিন্তু কোনো মিডিয়া নাই, আমাদের এটা কিন্তু রিয়েল ওয়েবসাইট। এই যে seoexpert.epizet.com, এটা হচ্ছে আমাদের মেইন হচ্ছে ওয়েবসাইট। আমরা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে এই ওয়েবসাইটটা হচ্ছে ডিজাইন করব, মানে আমরা ডিজাইন করব কিন্তু এই ওয়ার্ডপ্রেস থেকে, এইখান থেকে ডিজাইন করব। আর চেঞ্জটা হবে এইখানে, মানে এই ওয়েবসাইটটা থেকে এইখানে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। সো মিডিয়ার পর হচ্ছে আছে পেজ। আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। এখানে দুইটা পেজ আছে, প্রাইভেসি পলিসি, স্যাম্পল পেজ। কিন্তু আমাদের পেজ অবশ্যই অবশ্যই ক্রিয়েট করতে হবে। যখন আমরা ওয়েবসাইটের থিম ইনস্টল দেব, তখন অটোমেটিক এখানে অনেকগুলো পেজ ইনস্টল হয়ে যাবে। দেন আমাদের নিজের মতো পেজ ক্রিয়েট করতে পারবো এখান থেকে। দেন হচ্ছে এখানে কমেন্ট। আপনার ওয়েবসাইটের মধ্যে যদি কেউ কমেন্ট করে, নিচে কমেন্ট বক্স থাকবে, ওইখানে যদি কেউ কেউ কমেন্ট করে, তাহলে আপনার কমেন্টটা এখানে শো করবে। দেন হচ্ছে অ্যাপিয়ারেন্স। এখান থেকে আপনি থিমটা ডিজাইন করতে পারবেন আপনার এই ওয়েবসাইটটা। দেখেন এখানে কিন্তু এই যে আপনার এই থিমটা হচ্ছে অ্যাক্টিভেট করার, এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থাকে এগুলা। এই যে 2023, 2021, 2022 এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থাকে। আপনি যদি আরও কিছু থিম ইনস্টল দিতে চান, তাহলে এখান থেকে অ্যাড নিউ থিমে ক্লিক করে অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাব। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে একটা থিম আপনি ইনস্টল দিতে পারেন। কারণ আমাদের ওয়ার্ডপ্রেস এই ওয়েবসাইটটা কমপ্লিট করার জন্য কিন্তু আমাদের ফার্স্ট একটা থিম ইনস্টল দিতে হবে। এখানে কিন্তু কোনো থিম নাই। সো এরপরে হচ্ছে এই যে এডিটরে গেলে আমরা থিম এডিট করতে পারবো। এই কাস্টমাইজ গেলে হচ্ছে আমরা থিমকে কাস্টমাইজ করতে পারবো, আমাদের এই ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে পারবো। সো এগুলো হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে মানে একদম ডিটেলস দেখবো। এখানে দেখাতে গেলে টাইম লাগবে। দেখুন যেমনটা বলছিলাম যে একটু স্লো কাজ করবে, যেহেতু ফ্রি ডোমেইন হোস্টিং। তো এই যে এখানে দেখেন চলে আসছে কিন্তু ওইখানে, এইখানে আপনি যা যা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একদম সেম দেখতে পাচ্ছেন, কিন্তু এইখানে কিন্তু আপনি এগুলো এডিট করতে পারবেন না। দেখেন আপনি ক্লিক করেন, কিচ্ছু এডিট করতে পারবেন না, কিন্তু এইখানে কিন্তু আপনি এগুলো এডিট করতে পারবেন। এই যে পাশে আছে সাইট আইডেন্টিটি, যেখান থেকে আপনি এগুলো চেঞ্জ করলে এই যে এগুলো কিন্তু চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে। মাই ব্লগ চেঞ্জ করলে এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। দেন এখান থেকে হোম পেজ সেটিং, এখানে কিছু সেটিং আছে, এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এই সবগুলো হচ্ছে আমরা এক একটা পার্টিকুলার ভিডিওতে আমরা আলোচনা করব। এরপরে প্লাগইনস। প্লাগইনস হচ্ছে আপনি যখন ওয়ার্ডপ্রেসে কাজ করবেন, তো কিছু কিছু মানে প্লাগইনস একটা সফটওয়্যারের মতো, যেগুলো হচ্ছে আপনার কাজ করাকে আরও সহজ করে তুলবে। মানে আপনি এসইও করতে চান বা আপনি যে থিম ইনস্টল দিবেন, তো এই আপনার ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটটা আছে, এটা কাজ করার জন্য কিছু কিছু এই প্লাগইনসের দরকার হয়। এগুলো জাস্ট একটা মানে আপনি সফটওয়্যারের মতো কাজ করে, যেগুলা আপনার কাজকে আরও সাহায্য করে, মানে আরও ইমপ্রুভ করে কাজকে। তো যাই হোক, এগুলো আমরা দেখাবো। আর অনেকগুলা হচ্ছে প্লাগইনস আমাদের ইনস্টল দিতে হবে। আর এরপর আছে ইউজার। ইউজার মানে আপনার যে ওয়ার্ডপ্রেসটা আছে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, যেমন এটা কিন্তু আমার জিমেল দেখাচ্ছে, আমি একমাত্র আছি। তো আমি যদি চাই যে আরও একজন থাকুক যে আমার কাজে হেল্প করবে, সেও আমার ওয়ার্ডপ্রেসটা কানেক্ট করতে পারবে, তাহলে আমি এখান থেকে তাকে অ্যাক্সেস দিতে পারবো। এটার কাজ। দেন হচ্ছে টুলস। টুলসের এখান থেকে অনেকগুলা সেটিংস আছে। এই যে ইম্পোর্ট এক্সপোর্ট অ্যাভেলেবল টুলস, আপনার সাইট হেলথ দেখতে পারবো, আপনার সাইটটা মানে সাইটের স্বাস্থ্য মানে সাইটটা কেমন আছে, সাইটে কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখতে পারবো। দেন সেটিংসের মধ্যে এগুলো অনেক অনেক কাজ আছে, আমরা এগুলো আস্তে আস্তে আমরা দেখবো। আর ইউস্টেসিও, এটা হচ্ছে আমি একটা প্লাগইনস ইনস্টল দিছি, সেটা এখানে আসছে। তো এই ছিল জাস্ট বেসিক, একদম বেসিক। এগুলো কিন্তু
মানে আরও অনেক অনেক টিউটোরিয়াল, মানে একটা বিষয় নিয়ে কিন্তু অনেক বড় করে ডিটেলসে বলা যায়। আমি জাস্ট বেসিক আপনাদেরকে বলে দিলাম। আর এর পরবর্তীতে আমি মানে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে আপনি থিম ইনস্টল দিবেন, দেন কীভাবে থিমের মধ্যে পেজ ক্রিয়েট করবেন, দেন পেজগুলো কীভাবে এডিট করবেন, দেন ওই পেজটা আপনি কীভাবে এসইও করবেন, দেন আপনি কীভাবে আপনার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করবেন। এটা কিন্তু গুগলে র্যাঙ্ক হবে, অবশ্যই অবশ্যই র্যাঙ্ক হবে, যতই ফ্রি ডোমেইন হোক। এটা কিন্তু একদম রিয়েল মানে ওয়েবসাইটের মতো। জাস্ট আমাদের ডোমেইনটা ফ্রি, জাস্ট ডোমেইনটা এখানে একটু অন্যরকম দেখাচ্ছে, জাস্ট এই। কিন্তু আপনার পেইড ডোমেইন কিনলে আপনার ওয়ার্ডপ্রেসটা যেমন আসতো, আমাদের ফ্রি ডোমেইন কিনছে আমাদের ওয়ার্ডপ্রেসটা একদম সেমই আসছে, একদম সেম। সো আপনারা যারা ইন্টারেস্ট আছেন অবশ্যই আমাদের এই সিরিজের সাথে সংযুক্ত থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আপনাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে তাদেরকেও জানানোর সুযোগটা করে দিন। আজকের মতো এখানে বাই, আল্লাহ হাফেজ।